তো তোমাদের পায়রা কেমন লাগলো? ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, তুমি এসছো কোথা থেকে? আমরা এসি বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম বাচ্চা। আমি ভাবছি টোটাল সবাইকে খাবার দিয়ে দিই। হ্যালো হ্যালো, নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা কিন্তু বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের আমি বাইরে ছেড়েছি মিনিমাম আধা ঘন্টা তো হয়েই গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা আমি তোমাদের সকালে জানিয়েছিলাম আমাদের সিলেটি পায়রা আজকে আমাদের বাড়ি থেকে চলে যাবে, বিক্রি করে দিয়েছি, এক ভাই নিতে আসবে। তো ফাইনালি সে ভাই সিলেটটি নিয়ে চলে গেছে। আমি একটা ভিডিও করে রেখেছি, তোমরা আগে ভিডিওটা দেখে নাও। গাইস ভাই এসছে, ভাইয়ের সাথে দাদা এসছে একটা, এই আমাদের সিলেটি পায়রা নেওয়ার জন্য। তো তোমাদের পায়রা কেমন লাগলো? ভালো লাগলো আমাদের পায়রা। আর সব থেকে বড় কথা, তুমি এসছো কোথা থেকে? আমরা এসি লক্ষ্মীকান্ত প্রতিমা। হ্যাঁ একদম প্রপার পাথর প্রতিমা। আচ্ছা, মানে কতক্ষণ লাগে আসতে? দুপুর দুপুর বলছি ভোর পুরো 2:30 কি 40 নাগাদ বেরিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন পৌঁছালে? অ্যারাউন্ড 6 ঘন্টা। বাহ, এতক্ষণ। তো পায়রা দুটোকে তুমি কি ফ্লাই করাবে না এমনি ব্রিডিং করাবে? না এখন রেডি। ফ্লাই করালে হারিয়ে যাবে, ঠিক আছে? এর জন্য বাচ্চা তুলবে, এর বাচ্চা ওড়াবে। হ্যাঁ। তো ভাইয়ের পায়রা দুটো বেশ ভালোই পছন্দ হয়েছে গাইস, এটার ভেতরে প্যাকিং করে দেবো। তো দেখলে তো বন্ধুরা ভাই কত দূর থেকে এসছে। ভাই আমাদের বাড়িতে আসতে মিনিমাম সময় তো 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 দেখলে তো বন্ধুরা ভাই কত দূর থেকে এসছে। আমাদের বাড়িতে আসতে মিনিমাম সময় লেগেছে 6-7 ঘন্টা বন্ধুরা। সেই দুটোর সময় বাড়ি থেকে বেরিয়েছে। তো ভাইয়ের সিলেটি জোড়া বেশ ভালোই পছন্দ হয়েছে, আশা করি ও ভালোভাবেই রাখবে, সুন্দর সুন্দর বাচ্চা তুলবে, বেশ ভালো ফ্লাই করাবে। কিন্তু বন্ধুরা বাড়িতে না আরও একটা সমস্যা হয়ে গেছে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই জিনিসটা বন্ধুরা এইখানেই রয়েছে, আমাদের বাড়ির বালির বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম বাচ্চাটাকে বাঁচানোর। বাচ্চাটার জন্য মেডিসিনও নিয়ে আসলাম যাতে ওর কোনো সমস্যা না হয়, কিন্তু বন্ধুরা বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আমি দেখলাম দুপুর নাগাদ না ও এরকমভাবে মরে পড়ে রয়েছে। পায়ে কত শখ করে রিংও পরিয়েছিলাম, 2 নম্বর রিং বন্ধুরা। 1 নম্বর রিং তো আমাদের কালাঙ্কার পায়ে রয়েছে। গাইজ এই বাচ্চাটা সত্যি কথা বলতে খারাপ লাগছে। আমি ভেবেছিলাম এই বাচ্চাটাকে ফ্লাই করাবো, যেহেতু ওর বাবার খুব সুন্দর ফ্লাই, ওর মারও খুব সুন্দর ফ্লাই বন্ধুরা, এরও খতরনাক ফ্লাই হতো, কিন্তু আমরা বাঁচাতে পারলাম না। একে এখন নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে, ঠিক আছে? কিচ্ছু করার নেই। একে আপাতত এখানে রেখে দিই, নাহলে অন্য কোনো পায়রা এসে না ঠোকাঠুকি করবে। এখান থেকে সরিয়ে ফেলতে হবে, নাহলে রক্সি উপরে এসে না ওকে অ্যাটাক মারবে। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, এদের হালকা করে কটা গ্রিট দিতে হবে, তারপরে ঘরে যেতে হবে, একটু আমরা ডিম বাচ্চা চেক করবো বন্ধুরা। গ্রিটের কোটোটা যে কোথায় রাখলাম, গ্রিটের কোটো ওই যে ঘরের ভেতরে রয়েছে। এদের চল হালকা করে কটা গ্রিট দিয়ে দিই। আসো সবাই, আসো 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 আসো। সবকটা পায়রার দিকে না পারফেক্টভাবে ধ্যান রাখতে হবে। পায়রার দিকে বড় কথা না বন্ধুরা, বড় কথা হচ্ছে বাচ্চাগুলোর দিকে পারফেক্টভাবে ধ্যান রাখতে হবে। খোপের ভেতরে এখন যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে না, ওদের দিকে, ওদের আবার না কোনো সমস্যা না হয়ে যায়। এখন যেহেতু ওয়েদার ভালো না, এখন পক্স হচ্ছে, প্রচুর পক্স হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর তখনই মশা হচ্ছে এদিক সেদিক। আর তারপরেই বন্ধুরা মশা পুরো উড়ে উড়ে এসে, মশা তো বড় হয়ে যায় একদিনের ভেতরে, তারপরেই মশা পুরো উড়ে উড়ে এসে বাচ্চাদের কামড়াচ্ছে আর বাচ্চাদের পক্স হয়ে যাচ্ছে। এদিকে আমাদের চিকু তো পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। তোমাদের আরও একটা জিনিস দেখাতে হবে, অবশ্য তোমাদের আমি সকালে দেখিয়েছি। আর এই দুটো পায়রা বিক্রি হয়ে গেছে বন্ধুরা, একটা দাদা নেবে এই দুটো পায়রা। এই যে বালি পায়রা দুটো, ওই সুজয়দার বাড়ির বালি পায়রা দুটো অসাম কিন্তু বন্ধুরা। এখন বর্তমানে ফিমেলটা মল্টিনে রয়েছে, মেলটা একটু ভালো রয়েছে, সমস্যা নেই কোনো। আর মল্টিন থেকে বেরোক, তারপরে কাটিংটা বোঝা যাবে। এই দুটো কিন্তু পুরো একদম ধাড়ি বলতে পারো। এরা এখন আর পাঠা নেই বন্ধুরা, মানে পাঠার থেকে ধাড়ির দিকে পা দিয়েছে সবে। চিকু একদম বাইরে বেরোবা না, আমি দরজাটা বন্ধ করে দিই। গ্রিট ওদের আমি দিয়ে দিয়েছি, ওরা গ্রিট খেয়ে নেবে সুন্দরভাবে। কিন্তু আমাদের চিকু যায় লাফালাফি করছে, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে আমি ছাড়বো আর কালকে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে গ্রিট খাচ্ছে। চলো এই ফাঁকে আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, এখানে রাখি গ্রিটটা। চলো চলো চলো, দেখতে পাচ্ছি গাইজ বারান্দাটা বেশ ভালো নোংরা হয়েছে, দেখো প্রচুর নোংরা, কিন্তু ঘর এই তুলনায় গাইজ নোংরাই নেই, বেশ ভালো। সারাদিনের বারান্দায় সময় কাটিয়েছে। এখন বর্তমানে আমাদের বান্টি রয়েছে না বাবলি রয়েছে বুঝতে পারছি না, পায়ের রিং না দেখলে আমরা অতটা পারফেক্টভাবে বুঝতে পারি না। দুজনকেই তো এক এক লাগে। ডানায় না হালকা করে একটা লাল মার্ক দিয়ে দিতে হবে, ওই জোড়া দুটোর যেরকম রয়েছে বন্ধুরা, ফিমেলটাকে একটা মার্ক দিয়ে রাখতে হবে, তাহলে একদম বোঝা যাবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বান্টি বাবলির ডিম, দুটো ডিমই পুরো পারফেক্টভাবে জমে গেছে। মোটা চলে এসছে ডিমটা দেওয়ার জন্য। যাও তুমি তোমার জায়গায় চলে যাও, তোমাকে আমি ডিস্টার্ব করছি না। ওই যে মোটা ঢুকে যাবে এখন ডিম তা দিতে, ওই যে সুন্দরভাবে বসে পড়বে। ওই দেখো বিউটিফুল, বসে পড়ো বসে পড়ো।
হ্যাঁ কমপ্লিট। এবার আমরা যাব আমাদের ছোট ছোট বেবিগুলো দেখতে। বেবিগুলোর পেটে কেমন খাবার আছে সেটাও আমাদের ভালো করে নোটিস করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের চুচুর বেবি, এই যে ছোটটা ওই সাইডে রয়েছে বড়টা বন্ধুরা। আমাদের চুচুর বেবি কিন্তু সুন্দর বড় হয়ে গেছে, ওই বেবিটা একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু এই বেবিটার পেটেও বেশ ভালোই খাবার রয়েছে। তো এবার আমরা দেখবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। দেখো দেখো বেবিটা একদম কর্নারে সেটে রয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে না? আর আমি এখানে এসছি, ভয়টা একদম ওই কর্নারে সেটে গেছে বন্ধুরা। এই তোমার ঘাটটা অত ব্যাকা হচ্ছে কেন? দেখি দেখি দেখি, একটু বাইরে আসো। দাঁড়াও গাইস, বাইরে বের করি। দেখো সাইজ কেমন হয়েছে, সুপার সাইজ হয়েছে বন্ধুরা। একটা বেবি তো এর জন্যই। আবার তলায় টলায় চলে যাও না কিন্তু, দেখো তো ডেঞ্জারাস লাগছে বন্ধুরা। চলো তোমাকে আবার তোমার খাঁচায় রেখে দিই। অসাধারণ গলা কাঁপাবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুলতানের খোপে। কে রয়েছে বর্তমানে? দেখতে পাচ্ছি আমাদের সুলতানই রয়েছে। আর এখন বর্তমানে খোপের ভেতরে প্রচুর খ্যাট রয়েছে, এইবার একটু দেখে ভালো লাগছে। আর এখানে কে গাইস? কেউই তো নেই। ডিমগুলো একটু চেক করব আমি, খোপের ভেতর থেকে আমি চেক করব, ধরবো না আমি। এই ডিমটা পারফেক্ট ভাবে জমেছে, এইটাও পুরো পারফেক্ট ভাবে জমেছে, সমস্যা নেই বন্ধুরা, দুটো ডিম থেকেই বাচ্চা আসবে। আর এইখানে কে কে রয়েছে? শুধুমাত্র মনে হচ্ছে চটিয়ালের বেবি রয়েছে, আমার একটু চেক করতে হবে। খুবটা পরিষ্কার টরিষ্কার আছে তো? আপাতত দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে বন্ধুরা। ওই দেখো দুটো বেবি বসে রয়েছে সুন্দরভাবে। ওই বেবিটাকে ছাড়িয়ে না দিলে না সমস্যা হতো প্রচুর। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের পিকুর বেবি। আমাদের পিকুর বেবি এইবার দুটোই একই কালার হচ্ছে, দুটোই বুনো কালার হচ্ছে। দেখে তো তাই মনে হচ্ছে, একটুও কোনো অন্য কালার, কোনো মিক্স মার্ক আসছে না বন্ধুরা। আমাদের পিকুর বেবিগুলো কিন্তু বেশ ভালো হয়। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের নাপ্তার বেবি, আমাদের নাপ্তার বুড়ো কাকার বেবি। আমাদের কালশিরা বাচ্চাটা এবার পুরো আমাদের মুগ্ধ করে দেবে গেছে, দেখো পুরো খতরনাক হবে। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই। চটিয়াল তুমি ঘরে এসছো? যাও বেবির কাছে চলে যাও, যাও যাও, আমি বেরিয়ে এসছি। যাও যাও, এখন বেবির কাছে চলে যাও। ও এখন টান টান বেবির কাছে চলে যাবে। যাও যাও যাও, সুন্দরভাবে বেবির কাছে গিয়ে বসে থাকো। তো আমাদের পায়রাগুলো কি করছে? আমাদের বালাই এখানে ডাকাটা কি করছে বন্ধুরা? আমি চিকুকে এখনই ছাড়বো, চিকুকে ছাড়বো, আমাদের টাইগার আর আমাদের চিনাকে ওই ঘরের ভেতর আটকে রাখবো। এটাই সব থেকে ভালো হবে, সবাই ভাগে জগে শেয়ারে বাইরে থাকুক। এই আমাদের কালাঙ্কা দুটো, আমাদের কালাঙ্কা দুটো কিন্তু আবার রোম্যান্স মিটিং শুরু করে দিয়েছে। তো দেখা যাক কি হয়। কালাঙ্কার আমি স্লোলি ডানা তুলে দেবো, চাপ নেই কোনো। কে গেল? শালিক গেল। ঝুটকলি পাখিটার খবর কি? তোমাদের তো অনেক দিন আগে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ বসে রয়েছে, সুন্দরভাবে বসে রয়েছে, আমি দেখতে পারছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখো মাথা দেখা যাচ্ছে, দেখেছো? ওই যে পাখিটার মাথা দেখেছো, কালো 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 দেখা যাচ্ছে। অসাম অসাম বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। এই ডালটায় যখন আমরা হবে না, ডালটা পুরো একদম পুরো নিচে চলে আসবে, তারপরে পুরো ক্লিয়ারভাবে আমরা দেখতে পারবো। কি হয়েছে কি হয়েছে? জল তৃষ্ণা পেয়ে গেছে নাকি? এদের জন্য জল আনতে হবে গাইস, তারপরে টোটালি সবাইকে খাবার দিতে হবে। তো আমি আর বেশি লেট করবো না বন্ধুরা, এখনই বর্তমানে টোটালি সবাইকে খাবার দিয়ে দেবো, তারপরে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। গ্রিড তো অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। চলো 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 চলো, নাপ্তা চলে এসছে, বুড়ো কাকা চলে এসছে। এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। পায়রাদের জলও আমি নিয়ে চলে এসেছি, চাপ নেই বন্ধুরা। আমাদের চিকুকে বাইরে বের করতে হবে, আমাদের চীনা আর আমাদের টাইগারকে ওই ঘরের ভেতরে আটকে রাখতে হবে। তো আগে আমি ভাবছি টোটালি সবাইকে খাবার দিয়েই দিই। হ্যাঁ নাও হ্যাঁ নাও, পুরো লাইন বরাবর খাবার দিয়ে দেবো, যাতে এদের কোনো সমস্যা না হয়। এখানেও সুন্দরভাবে খাবার দিয়ে দেবো। হয়ে গেছে কমপ্লিট। আর এই কটা খাবার রয়েছে, এই কটা খাবার আমি ঘরের ভেতরে গিয়ে দেবো বন্ধুরা, তাহলে সব থেকে ভালো হবে। তো এখন বর্তমানে খাবারটা এইখানে রাখি, আমাদের চীনা হালকা করে একটু খাক, তারপরে আমি ওদের ওই ঘরের ভেতরে শিফট করছি। আমি আগে জলটা ঢেলে নিই। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এটার ভেতরে নোংরা দেখতে পাচ্ছি আমি আগে জলটা পরিষ্কার করি, মানে জলের পাত্রটা। হয়ে যাও, হয়ে গেছে কমপ্লিট। এবার সুন্দরভাবে জলটা ঢেলে দিই। প্রচুর খাবার দিয়েছি, এদের খাবার খেতে সময় লাগবে। এইখানে এখনো গাইস পুরো ধরা খাবার পড়ে রয়েছে। ও ফেসা, তুমি ওরকম খাবার ছড়িও না, তুমি এর থেকে ভালো এই পাশে খাও, সব থেকে ভালো হবে। হ্যাঁ ওইখানে সুন্দরভাবে খাও। আর তোমরা একটু তাড়াতাড়ি ওই সাইডে যাও, খাবারটা ফিনিশ করো। এরকম ভাবে খাবার দেওয়া উচিত হয়নি। বাইরে থেকে আমার অল্প খাবার দিতে হবে এরপর থেকে বন্ধুরা, সব খাবার ঘরের ভেতর থেকেই দিতে হবে। তো আমি জলও ঢেলে দিয়েছি, সমস্যা নেই। এখন আমাদের চীনাকে ধরতে হবে। ধরে ফেলেছি চীনাকে, এবার ধরতে হবে টাইগারকে। এ টাইগার কিধার হে তু? ধরে ফেলেছি টাইগারকে। চলো সুন্দরভাবে এদের দুজনকে ওই ঘরের ভেতরে শিফট করে দিই। এখনই পড়ে যেতাম সাল্লু ভাইয়ের জন্য। ধরে ফেলেছি চিকুকে, ছেড়েও দিয়েছি। যাও, আমাদের চীনা আর টাইগার এই ঘরের ভেতরে আপাতত থাকুক। বালি দুটো থাকবে আর চীনা আর টাইগার থাকবে। ওই ঘরের দরজাগুলো ভালোভাবে বন্ধ করে রাখতে হবে। বালি যদি ছুট পায় না, টান টান বেরিয়ে যাবে বন্ধুরা।
তো এখন বর্তমানে দেখতে পারছি এইখানে হালকা করে কটা খাবার রয়েছে, কিন্তু এইখানে পুরো এক গাদা খাবার রয়েছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, না পেটে জায়গা নেই। বললাম না গাইস, বেশি খাবার দিলেই সমস্যা। এখন বর্তমানে এদের খেতে কত সময় লাগছে দেখছো? এই খাবার ফুরাতে কিন্তু এদের 1 সেকেন্ডও সময় লাগবে না বন্ধুরা। কিন্তু আজকে ওই দুপুর নাগাদ তো আমি হালকা করে কটা খাবার দিয়েছিলাম, তারপরে সকালবেলায় ডবল ডবল খাবার দেওয়া হলো। এর জন্যই তো বন্ধুরা এদের আজকে এই দশা হয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, মাঝে মাঝে এরকম একটু দেওয়ার দরকার আছে। খাও খাও খাও, পেট ভরে খাও। জল তো ফিনিশ হয়ে গেছে অলমোস্ট। এই খাবার কটা শেষ না হলে না আমি পায়রা ঘরের ভেতরে ঢোকাতে পারছি না, যেহেতু এখনো আর কটা খাবার দিতে হবে। এদের লোভ দেখেই তো ঘরে ঢোকাতে হবে বন্ধুরা, কিন্তু এই কটা খাবার না ফিনিশ হলে আমি পায়রাদের ঘরে ঢোকাতে পারছি না সিরিয়াসলি। এখনো এখানে প্রচুর খাবার পড়ে রয়েছে। শয়তানগুলো, তোদের এতক্ষণ সময় লাগে খাবার খেতে? টান টান কিন্তু এখন ঘরে ঢুকতে হবে। ঘেমে যাচ্ছি পুরো, বেশ ভালোই কিন্তু গরম পড়েছে। বেশ গরম, কিন্তু ওই বৃষ্টি যখনই আসে তখনই একটু ঠান্ডা হয় ওয়েদার, তারপরে আবার টোটালি গরম হয়ে যায়। তোমাদের বাড়ির আশেপাশে কেমন ওয়েদার অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। কি হয়েছে ফ্যাসা? ফ্যাসা, নিচে খাবার এত রয়েছে, চোখে দেখছো না? নাও নাও নাও, খেয়ে নাও সুন্দরভাবে। তো এবার আমার সব কটা পায়রাকে ঘরে টান দিতে হবে। আয় 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 আয়। দেখেছো দেখেছো, ওইখানের খাবার ফিনিশ করে পারছে না, আবার খাওয়ার জন্য আমাদের নাপ্তা লাফালাফি করে। সব কটা পায়রাই লাফালাফি করে। নাও 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 নাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আয় 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 আয়। তাও আবার অনেকটাই দেওয়া হয়ে গেছে। পাঠা বালি বাইরে রয়েছে শুধুমাত্র। আসো আসো আসো। আর চালের উপরে কি কেউ আছে নাকি? আয় 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 আয়। চলে আসবে চলে আসবে চলে আসবে। ঢুকে যাও সিম সিম, ঢুকে যাও সিম সিম। হ্যাঁ, ঢুকে গেছে অলমোস্ট। হ্যাঁ, কমপ্লিট। জলটাও আমি একবারে ভেতরে ঢুকিয়ে দিই। জলটা ঢুকিয়ে দিয়েছি ভেতরে। ওই ঘরেও জল দিতে হবে। আমাদের বালি পায়রা, তারপরে আমাদের চীনা, আমাদের টাইগার জল খাবে তো বন্ধুরা। তো দরজাটা আমি সুন্দরভাবে আটকে দিই। এখনো আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। আজকে আমাদের বালি পায়রাটা মারা গেল। আমাদের এই যে এই কালাঙ্কার বেবি, তারপর হচ্ছে আমাদের এই ঘুর বাচ্চাটাকে একটু খাওয়াতে হবে হালকা করে বন্ধুরা। দাঁড়াও, ফোনটা আগে খুলে নিই। সে আমি একটু পরে খাওয়াবো, সমস্যা নেই কোনো। এই দেখো আমাদের কালাঙ্কার বেবি আর ঘুঘুর বেবিটা। ঘুঘুর বেবিটা বেশ ভালোই আছে এখন, সমস্যা নেই বন্ধুরা। দাঁড়া, অত লাফালাফি করিস কেন? ওই দেখো খাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এজি হয়ে গেল কেন? এই দেখো, বিউটিফুল লাগছে। ওটাকে রিলিজ করতে হবে, কিন্তু কবে রিলিজ হবে ঠিক নেই বন্ধুরা, যেহেতু ও না এখনো পারফেক্টভাবে ফ্লাই করতে পারে না। এইখান থেকে ওরা মনে হয় পৌঁছে যেতে পারে। এই যে এখানে রয়েছে আমাদের কালাঙ্কার বেবিটা। কালাঙ্কার বেবির এই সাইডের চোখটা দেখতে পারছো, পক্সটা কেমন একটা বেড়েছে বন্ধুরা, কিন্তু আমার কাছে কিছু কোনো অপশান নেই। এখানে আমি পারফেক্টভাবে পটাশ লাগাতে পারছি না। এই সাইডের চোখে অতটা সমস্যা নেই। প্লাস বন্ধুরা পায়ে হয়েছিল, ওর পেটের নিচেতে হয়ে গেছিলো, ওইগুলো সব ঠিক হয়ে গেছে। কিন্তু এই চোখের পক্সটা নিয়ে একটু বেশি সমস্যা। যদি কোনো ক্ষতি করে, কোনো সমস্যা হয়, ওই চোখের পক্সটা নিয়েই হবে। তাছাড়া আর কোনো কিছু নিয়ে সমস্যা হবে না। পায়েরগুলো অলমোস্ট ঠিকই হয়ে গেছে বলতে পারো। ওই একটা চোখের পক্সের জন্য ওর সমস্যা হচ্ছে বন্ধুরা। ও মাঝে মাঝে হা করছে, দেখেছো? চোখ তো ওই সাইডেরটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ড্রপ দিতে হয়, আবার পরিষ্কার করে পটাশ লাগিয়ে দিতে হয় আস্তে আস্তে বন্ধুরা। দেখি আমি ঠিকঠাকভাবে, আমি যতটা সম্ভব যতটা পারি আমি টেক কেয়ার করবো। তারপরে ভগবান ভরসা। এখানে দেখতে পাচ্ছি আমাদের মিমি খাচ্ছে। কি খাচ্ছে? ওটস খাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ওটস খাচ্ছে আমাদের মিমি। তাহলে বাইরে আসতে হবে না, থাকো তুমি ঘরের ভেতরে থাকো। তোমাকে আমি একটু জল দিয়ে যাচ্ছি। দেখি এই জলটা আমার বাইরে ফেলতে হবে। জলটা নোংরা হয়ে গেছে, ফেলে দিয়েছি। এবার সুন্দরভাবে এটা আবার জায়গায় রেখে দিই। আমাদের মিমিকেও আমার একটু ফ্রেশ জল দিতে হবে। দাঁড়া, আমি খাইয়ে দেবো, অত কান্না করো না, আমি খাইয়ে দেবো তোমাকে, একটু পরেই খাইয়ে দেবো। খাওয়ার জন্য লাফালাফি করে, কিন্তু যখনই আমি বেশি পরিমাণে খাইয়ে দিই বন্ধুরাও বমি করে বের করে দেয়। ওরও প্রচুর সমস্যা। দেখি আমি যতটা সম্ভব চেষ্টা করবো ওদের বাঁচানোর বন্ধুরা। তারপরে বললাম তো ভগবানই ভরসা বন্ধুরা। এখন বর্তমানে আমাদের সপোর্টা পাড়া তো ঘরে ঢুকে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, জলও খাওয়া হয়ে গেছে। শুধুমাত্র ওই ঘরে জল দিতে হবে, মিমিকে জল দিতে হবে, আর এই দুটো বাচ্চাকে খাওয়াতে হবে সুন্দরভাবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।